সাদাকাতুল ফিতরের তাৎপর্য ও গুরুত্ব সম্পর্কে জানতে চাই। ফিতরা কি পরিবারের নাবালক সদস্যদের পক্ষ থেকেও আদায় করতে হয়? ফিতরা আদায় না করলে কি রোজার কোনো সমস্যা হবে? মেয়েরা কি সাইকেল চালাতে পারবে? গর্ভবতী মা প্রসবকালে মৃত্যু বরণ করলে তিনি কি জান্নাতি হিসাবে নির্বাচিত হবেন? কিভাবে আল্লাহর পথে ফিরে আসতে পারি এবং আল্লাহর পথে নিজেকে ধরে রাখতে পারি? ফরজ গোসল করার সময় কোনো দোয়া পড়তে হবে কিনা? অজু করে রান্নাঘরের হাঁড়ি পাতিল ধুলে কি অজু ভেঙে যাবে? নামাজ না পড়লে কেউ কি কাফের হয়ে যাবে? চলুন তাহলে প্রিয় দর্শক, আর বিলম্ব না করে আমরা প্রশ্নোত্তর আলোকিত ভুবনে প্রবেশ করি। মহিবুর রহমান আপনি লিখেছেন, সাদাকাতুল ফিতরের তাৎপর্য গুরুত্ব সম্পর্কে জানতে চাই। দেখুন, সাদাকাতুল ফিতির এটি রমাদানের সর্বশেষ আমল। এই আমলের মাধ্যমে রমাদানকে আমরা বিদায় জানিয়ে থাকি। সাদাকাতুল ফিতির এটি দিতে হয় সূর্য যখন রমাদানের শেষ দিনে অস্তমিত হয় তখন থেকে নিয়ে যখন আমরা শাওয়ালের চাঁদ দেখি, সেই চাঁদ দেখা থেকে নিয়ে ঈদের নামাজ শুরু হওয়ার আগ পর্যন্ত এই সময়টুকুর মধ্যে সাদকাতুল ফিতর আদায় করতে হয়। অর্থাৎ রমজানের শেষ দিনই এবং শাওয়ালের চাঁদ দেখা যাওয়ার পর সন্ধ্যা থেকে নিয়ে সকালে ঈদের নামাজ শুরুর আগ পর্যন্ত এই পুরো সময়টার মধ্যে যদি এত অল্প সময়ের মধ্যে গরিব ভাই মানুষের কাছে সাদকাতুল ফিতর পৌঁছানোটা কঠিন হয়, তাহলে সেক্ষেত্রে দু একদিন আগেও সেটি দেওয়া যেতে পারে। সাদকাতুল ফিতির এর তাৎপর্য কি? তাৎপর্য হলো যে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর সমস্ত মানুষগুলো, বিশেষ করে অভাবী মানুষগুলো, তারাও যেন খাবার পান, তাদের যেন খাদ্যের ব্যবস্থা থাকে, অন্তত ঈদের দিনে যেন খাদ্যের জন্য কারো কষ্ট করতে না হয়। সেজন্য ইসলামের এই খাদ্য বিতরণ কর্মসূচির অংশ হিসাবে সাদকাতুল ফিতির আমাদেরকে দেওয়া হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদকাতুল ফিতির সম্পর্কে, বা যেটাকে যাকাতুল ফিতর বলা হয়েছে, এই যাকাতুল ফিতির, সাদকাতুল ফিতির বা ফিতরা যে নামেই বলি না কেন, এ সম্পর্কে তিনি বলেছেন এটা তোহরাতান লিস-সাইমি ওয়া তু'মাতান লিল মাসাকিন। এটা হলো মিসকিনদের জন্য খাদ্য দান কর্মসূচির অংশ। অর্থাৎ ঈদের দিনে আমরা যে আনন্দ করব, আমরা যে উৎসব করব, আমরা যে ফুর্তি করব, আমরা যে ঈদের আনন্দে মেতে উঠব, তার আগে গরিব অভাব মানুষের খাবার পৌঁছে দিয়ে তাদেরও যেন আনন্দের বন্দোবস্ত আমরা করি, সেই নির্দেশনা ইসলাম আমাদেরকে দিয়েছে। ইসলামের যে ঈদ বা উৎসব, সেটির সাথে অন্য সাধারণ উৎসবগুলোর একটা বড় ধরনের পার্থক্যের জায়গাটা এখানে আমরা দেখতে পাই। যে অন্যান্য উৎসব সময়ে শুধুমাত্র ভোগ আছে, উল্লাস আছে, সেখানে নানা রকমের আয়োজন আছে যেগুলো শুধুই ব্যক্তির নিজের জন্য। ইসলাম আমাদেরকে যে উৎসব দিয়েছে, সেখানে দুটি উৎসবের দুটিতেই আমরা দেখেছি যে গোশত কোরবানের সময় আর ফিতরা আপনার ঈদুল ফিতরের সময় আমরা গরিবের বাসায় পৌঁছে দিয়ে তারপর নিজেরা আনন্দ করছি, ঈদগাহে যাচ্ছি, ঈদের নামাজ পড়ছি। তার মানে শুধু ভোগ নয়, বরং ভোগের পাশাপাশি ত্যাগের মহিমা যেন উজ্জীবিত হয় মানুষ, সে শিক্ষা ঈদুল ফিতর এবং ঈদুল আজহা আমাদেরকে দেয়। এবং ঈদুল ফিতর উপলক্ষে যে ফিতর আমরা দিয়ে থাকি, সেখানে এই গুরুত্বপূর্ণ দিকটি রয়েছে। আরেকটি বিষয় হলো যে রমাদানে সিয়াম পালন করতে গিয়ে আমাদের ছোটোখাটো ভুল ভ্রান্তি হয়ে যায় আমাদের নিজের অজান্তেও। সেই ভুল ভ্রান্তিগুলো থেকে আমাদেরকে মুক্ত করবার জন্য এটা একটা আয়োজন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে বলেছেন যে তোহরাতান লিস-সাইমি আনিল লাগবি ওয়ার রাফাস। রোজাদার ব্যক্তি রোজা রেখে যে সমস্ত অহেতুক অনর্থক কথা বা ভুল কাজ করে ফেলেন নিজের অজান্তে, বা ছোটোখাটো ভুল ভ্রান্তি হয়ে যায়, সেগুলো থেকে তাকে পরিচ্ছন্ন করবার জন্য, তার রোজাটাকে রিফাইন করবার জন্য, ফ্রেশ করবার জন্য এই আয়োজন সাদকা ফিতর দিলে সেটি হয়ে যায়। তো এই জন্য একদিকে নিজের রোজাকে পরিচ্ছন্ন করবার জন্য, দ্বিতীয়ত অভাবী মানুষদের খাদ্য দানের জন্য কিন্তু ফিতরার এই ব্যবস্থাপনা ইসলাম রেখেছে এবং এটি ওয়াজিব করেছে, আবশ্যক করেছে। সো এটি আমাদের প্রত্যেকেরই আদায় করা কর্তব্য। এবং যখন আমরা কেউ সমর্থবান হব, যাকাত দেওয়ার মতো সম্পদের মালিক হব, তখন নিজেদের তরফ থেকে বটে, নিজের পরিবারের সমস্ত সদস্য, এমনকি নাবালেক ছোটো বাচ্চা থাকলে তারা, আমাদের অধীনস্থ যারা থাকে, আমাদের একান্নভুক্ত যারা, তাদের সবার তরফ থেকে পরিবারের কর্তা ব্যক্তির ফিতরা আদায় করা আবশ্যক। ফিতরা হিসাবে তারা গরিবদেরকে খাদ্য দিবেন। অনেক উলামার মতে খাদ্যের বিপরীতে যদি টাকা দেওয়া হয় খাদ্য কেনার জন্য, তাতেও ফিতরা আদায় হয়ে যাবে, যেটা আমাদের উলামা ইকরামের মত এবং আরও অনেক উলামাদের মত। যদিও আরব উলামা ইকরামের ক্ষেত্রে ভিন্ন মত পোষণ করেন এবং তারা মনে করেন যে ফিতরা হিসাবে শুধুমাত্র খাদ্যই দিতে হবে, যেহেতু হাদিসে খাদ্য এটা আলাদা করে স্পেসিফিকলি বলা আছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মূলত টাকা পয়সার লেনদেন, কারেন্সির লেনদেন এরকম হতো না আজকাল যেরকম হয়। তখন মানুষ খাদ্য বা আসবাবপত্র, বিমা আসবাবপত্রের লেনদেনটাই বেশি করতো। তো এখন গরিবের জন্য টাকা পয়সা দিলে সে তার পছন্দ মতো খাদ্য কিনে নিতে পারে, সেজন্য টাকা দিলেও ফিতরা আদায় হবে। তবে সরাসরি হাদিসের উপরে যদি কেউ হাদিসে যা আছে হুবহু সেটার উপর আমল করতে চান, তাহলে খাদ্য দেওয়া যেতে পারে। এবং সেক্ষেত্রে আমরা চাল দিয়ে দেই, গম দিয়ে দেই, আটা দিয়ে দেই, কিংবা কিশমিশ দিয়ে বা যেটা দিয়ে দেই না কেন, এর পাশাপাশি আমরা যদি
গরিব দুঃখীদের জন্য আমাদের দেশীয় ট্র্যাডিশন অনুযায়ী সেমাই বা অন্যান্য জিনিসপত্র মুরগি ইত্যাদি চিনি ইত্যাদি কিনে দেই, তাহলে সেক্ষেত্রে তাদের ঈদের আনন্দটা শতকরা পূর্ণ হবে। যদিও সেটা আবশ্যক নয়, সেটা ঐচ্ছিক দানে পরিণত হবে, অর্থাৎ আবশ্যক হবে শুধুমাত্র যে মূল ফিতরা সেটা হতে পারে চাল, হতে পারে গম, হতে পারে আরও যে সমস্ত খাদ্যগুলোর কথা হাদিসে আছে সেগুলোর কোনো একটি। মাসুম আহমদ আপনি লিখেছেন, ফিতরা কি পরিবারের নাবালক সদস্যদের পক্ষ থেকেও আদায় করতে হয়? হ্যাঁ ভাই মাসুম আহমদ, ফিতরা এটা পরিবারের সমস্ত সদস্য, এমনকি নাবালেগ, এমনকি দুগ্ধপোষ্য শিশুর তরফ থেকেও আদায় করতে হয়। পরিবারে যিনি কর্তা থাকেন তিনি যদি সচ্ছল হন, অর্থাৎ জাকাত দেওয়ার মতো সম্পদ তার কাছে থাকে, সেরকম সম্পদ থাকলে তার উপর ফিতরা আবশ্যক হয়। এছাড়া অন্যরাও চাইলে ফিতরা আদায় করতে পারেন। ফিতরা যখন পরিবারের কর্তা ব্যক্তি আদায় করবেন, তখন তার পরিবারের যত সদস্য আছে তার অধীনে একান্নভুক্ত সবার তরফ থেকে তিনি ফিতরা আদায় করবেন। এমনকি কাজের লোকজন যারা তার বাসায় খাওয়া দাওয়া করেন, তাদের সাথে থাকেন, তাদের পরিবারের সদস্যের মতো, তাদের তরফ থেকেও কর্তা ব্যক্তি আদায় করবেন। সো তিনি তার নিজের, তার স্ত্রীর এবং কাজের লোক যদি বাসায় বাধা থাকেন তাদের, তারপর ছেলে মেয়ে যারা আছে তাদের, এমনকি হোক নাবালিক শিশু কিংবা নাবালক শিশুর পাশাপাশি যদি দুগ্ধপোষ্য শিশুও হয়, তাদের সবার মাথাপিছু হিসেব করে ফিতরা আদায় করতে হবে। মোহাম্মদ আলামিন আপনি লিখেছেন, ফিতরা আদায় না করলে কি রোজার কোনো সমস্যা হবে? ফিতরা আদায় না করলে রোজাটা কিছুটা ত্রুটিপূর্ণ থাকলো, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরা সম্পর্কে বলেছেন এটা হলো তুহরাতুল লিস-সাইমি আনিল লাগবি ওয়ার রাফাস। রোজাদার ব্যক্তির রোজাকে অনর্থক অহেতুক কথা কাজ যেগুলো করে ফেলেছেন রোজা রেখে তিনি, এবং ছোটোখাটো গুনাহ যেগুলো হয়ে গেছে সেগুলো থেকে তার রোজাকে ফ্রেশ করার জন্য, পরিচ্ছন্ন করবার জন্য ফিতরার এই নির্দেশনা বা আয়োজন ইসলাম দিয়েছে। সো সেটা আমাদেরকে মাথা রাখতে হবে। এই জন্য ফিতরা আদায় না করলে রোজার মধ্যে কিছুটা ত্রুটি তৈরি হলো। তবে হ্যাঁ, যার সামর্থ্য নাই তার জন্য ফিতরা দেওয়া তো আবশ্যক নয়, বিধায় তার জন্য এটা ত্রুটির কারণ হবে না ইনশাআল্লাহ তার রোজার জন্য। এরপরে প্রশ্ন করেছেন ফারিয়া নাজদিন, আপনি লিখেছেন, মেয়েরা কি সাইকেল চালাতে পারবে? বোন ফারিয়া, মেয়েরা সাইকেল চালাতে পারেন শর্ত সাপেক্ষে, অর্থাৎ মেয়েরা যদি সাইকেল চালান সেক্ষেত্রে পরপুরুষের সামনে যদি এমনভাবে সাইকেল চালান যে তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ফুটে ওঠে বা তার পর্দার খেলাফ হয়, তাহলে সেক্ষেত্রে সেটা নাজায়েজ এবং হারাম হবে তার জন্য। কিন্তু এরকম যদি কোনো বিষয় না থাকে, মেয়েদের পরিবেশের মধ্যে মেয়েরা সাইকেল চালান কিংবা এমন কোনো জায়গায় সাইকেল চালাচ্ছেন যেখানে পরপুরুষের কোনো নজর তার দিকে পড়ার সম্ভাবনা নেই, তাহলে সেরকম ক্ষেত্রে তিনি সাইকেল চালাতে পারবেন। অর্থাৎ সাইকেল চালানোটা মৌলিকভাবে মেয়েদের জন্য নিষিদ্ধ নয়, তবে এর সাথে তাদের স্বাধীনতা, তাদের যে পার্সোনালিটি, সেটা নষ্ট হওয়া না হওয়াটা অনেকটা নির্ভর করে এটি হালাল হওয়া না হওয়ার সাথে। আলী আসগর নাইম আপনি লিখেছেন, গর্ভবতী মা প্রসবকালে মৃত্যুবরণ করলে তিনি কি জান্নাতি হিসাবে নির্বাচিত হবেন? ভাই আলী আসগর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে আমরা জানতে পারি মেয়েদের জন্য কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে, বিশেষ কিছু ফজিলত আছে। তার মধ্যে থেকে একটা হলো যে কোনো মেয়ে গর্ভবতী অবস্থায় যদি মারা যান গর্ভের কারণে, কিংবা গর্ভ খালাস করতে গিয়ে তিনি যদি মারা যান, মৃত্যু মুখে পতিত হন, তাহলে সেক্ষেত্রে তাকে আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কি জানো আমার উম্মতের মধ্যে শহীদকে? সাহাবায়ে কেরাম বলেছেন যারা নিষ্ঠাবান, আল্লাহর রাহে জীবন দানকারী, তাদের কথা বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাহলে তো শহীদের সংখ্যা অনেক কমে যাবে আমার উম্মতের। তখন তিনি পানিতে ডুবে মরা, আগুনে পুড়ে মরা মানুষগুলোকে শহীদ হিসাবে গণ্য করেছেন। তন্মধ্যে যে মায়েরা প্রসবকালীন সময় কিংবা আপনার গর্ভধারণকালীন সময়ে মারা গেছেন, তাহলে সেক্ষেত্রে তাদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাহাদাতের মর্যাদা দিবেন বলে বলেছেন। সো এই মৃত্যুটা শাহাদাতের মৃত্যু হিসেবে আমরা সুধারণা করতে পারি। তিনি ঈমানদার হয়ে থাকলে জান্নাতে তিনি যেতে পারবেন। তো এটা হবে সুধারণা, বাকি জান্নাতি এটার সার্টিফিকেট কেউ কাউকে দেওয়ার কোনো সুযোগ আসলে নেই। এমডি এমন হুসাইন আপনি লিখেছেন, কিভাবে আল্লাহর পথে ফিরে আসতে পারি এবং আল্লাহর পথে নিজেকে ধরে রাখতে পারি? দেখুন, আল্লাহর দিকে ফিরে আসার জন্য দরকার হলো ঐকান্তিক প্রচেষ্টা, সিরিয়াসনেস, দিলের গভীর থেকে মানুষের সদিচ্ছা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার পথে আসার জন্য আপ্রাণ চেষ্টায় রত থাকে, আল্লাহ বলেছেন তাদেরকে অবশ্যই আমি আমার পথে আসার বহুমুখী পথ দেখিয়ে দিব। এই জন্য আল্লাহর পথে আসার জন্য সিরিয়াসনেস থাকা দরকার, সর্বোচ্চ চেষ্টা থাকা দরকার, এবং সেই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, পরিপূর্ণ মনোনিবেশ এবং আল্লাহর কাছে আমাদের প্রার্থনা করা উচিত। তাহলে ইনশাআল্লাহ দিনের পথে ফিরে আসা সহজ হবে। সেই সাথে দিনের পথে টিকে থাকার জন্য আমাদের প্রয়োজন হলো দিনদার মানুষদের একটা ভালো সার্কেল, একটা ভালো পরিবেশ, একটা ভালো বন্ডিং এবং সোসাইটি। এটা যদি আমরা মেনটেন করতে পারি তাহলে দিনের উপর টিকে থাকার তুলনামূলক সহজ হয়। সেই সাথে আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করবো, আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব, হে অন্তর পরিবর্তনকারী, সাব্বিত কলবি আলা দীনিকা ওয়া তাআতিকা, আপনার দ্বীনের উপর, আপনার আনুগত্যের উপর আমার অন্তরকে আপনি স্থির করে দিন,
টিকিয়ে দিন, আমি যেন এটার উপর টিকে থাকতে পারি, সেজন্য আল্লাহ তার কাছে দোয়া করব। কোরআনের একটা আয়াত আছে, আমরা সেটা দোয়া করতে পারি, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই দোয়াগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা নিবেদন করতে থাকবো ইনশাআল্লাহ, দিনের উপর টিকে থাকার প্রয়োজনে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিনুল ইসলাম আপনি লিখেছেন, ফরজ গোসল করার সময় কোনো দোয়া পড়তে হবে কিনা। ফরজ গোসল যখন আমরা করব তখন বিশেষ কোনো দোয়া নেই যে দোয়া না পড়লে ফরজ গোসল আদায় হবে না। ফরজ গোসলের জন্য স্পেসিফিক কোনো দোয়া নেই, তবে ফরজ গোসলের আগে আমরা যখন অজু করব তখন অজুর দোয়াটা পড়ব, যদি সেটা একেবারে খুব নোংরা জায়গা না হয়, আপনার টয়লেটের ওপেন কমোডের পাশে উন্মুক্ত জায়গা না হয়, তাহলে সেক্ষেত্রে আমরা সেখানে বিসমিল্লাহ বলে উজু করি, সেভাবে উজু করবো, এরপরে স্বাভাবিকভাবে গোসল করবো, সেটাই দোয়া হিসাবে যথেষ্ট হবে ইনশাআল্লাহ তাআলা। নাহিদুল ইসলাম শান্ত লিখেছেন, নামাজ না পড়লে কেউ কি কাফের হয়ে যাবে? নামাজ না পড়লে কেউ কাফের হবে কিনা এ বিষয়ে আমাদের মধ্যে মত পার্থক্য আছে। ইচ্ছাকৃত ঠান্ডা মাথায় যদি কোনো মুসলমান নামাজ ত্যাগ করে, অনেক আমাদের মধ্যে তারা কাফের হয়ে যাবে, যেমন হাম্বলি মাযহাবের অনেকের মত সেটি। তবে ইমাম আবু রহমতুল্লাহের মত হলো যে না, ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করলে সে ব্যক্তি কাফের হবে না, বরং ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করছে, আবার তার মধ্যে নামাজ ত্যাগের কারণে অপরাধ বোধ আছে, এরকম অবস্থায় সে ব্যক্তি ইমানদার থাকবে, তবে ফাসিক থাকবে সে। তবে নামাজ ত্যাগ করাটা যে কুফুরি, এবারে কোনো সন্দেহ নাই। কাফের হওয়া এক জিনিস আর কুফুরি এক জিনিস, অর্থাৎ এটা কেমন যেন আল্লাহকে অস্বীকার করার মতো একটা বিষয়। সরাসরি সে কাফের হবে না যদি তার মধ্যে অপরাধ বোধ থাকে, এটাই হানাফি মাযহাবের ফতোয়া, যদিও অন্যান্য আমাদের ভিন্ন মত এক্ষেত্রে রয়েছে। সো নামাজ ত্যাগ করাটা সারা বিশ্বের মানে সমস্ত আলেমদের মতেই কুফুরের পর, কাফের হয়ে যাওয়ার পর সবচেয়ে বড় অপরাধ, এরপর কোনো সন্দেহ নেই। নামাজ ত্যাগ করাটা এত বড় জঘন্য অপরাধ, এই জন্য কোনো ইমানদার আসলে নামাজ ত্যাগ করতে পারে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, লা হাযা ফিল ইসলামি লিমান তারাকা সালাহ, যে ব্যক্তি নামাজ ত্যাগ করে তার ইসলামে কোনো হিস্সাই নেই। কোরআনে আল্লাহ বলেছেন, ফাইন তাবু ওয়া আকামুস সালাহ ওয়া আতুজ যাকাত ফা ইখওয়ানুকুম ফিদ্দীন, যদি অমুসলিমরা তওবা করে সালাত কায়েম করা শুরু করে, যাকাত দেয়, তাহলে তারা তোমাদের ভাই, ধর্মীয় ভাই। তাহলে আমার ধর্মের ভাই হওয়ার জন্য সালাত আদায় করা জরুরি। আমরা অনেকে নামাজ পড়ি না, মনে করি যে ইমান ঠিক আছে, এটা খুবই দুঃখজনক। আরিয়া নাজরিন আপনি লিখেছেন, অজু করে রান্নাঘরের হাঁড়ি পাতিল ধুলে কি অজু ভেঙে যাবে? অজু করে যে রান্নাঘরের হাঁড়ি পাতিল ধোয়া হয়, থালা বাসন ধোয়া হয়, এর ফলে অজু ভঙ্গ হবে না, এটা অজু ভঙ্গের কোনো কারণ নয়। এমনকি রান্নাবাড়া করলেন, সবজি ইত্যাদি কুটাকাটি করলেন, এর কারণে ঘর পরিষ্কার করলেন, এগুলোর কারণে অজু ভঙ্গ হবে না, বরং অজু অবস্থায় যদি কাজগুলো করেন তাহলে অজু ভঙ্গের কোনো অন্য পয়েন্ট যদি না পাওয়া যায়, পেশাব পায়খানা ইত্যাদি না হয়, বা বায়ু ত্যাগ না হয়, ঘুম না হয় থাকে এর মধ্যে, তাহলে সেক্ষেত্রে আপনার পূর্বের অজু দিয়ে আপনি সালাত আদায় করতে পারবেন, কোরআন তেলাওয়াত স্পর্শ করতে পারবেন, অন্যান্য সাধারণ কাজগুলো করতে পারবেন, কারণ এগুলো কোনো অজু ভঙ্গের কারণ নয়।